আসসালামু আলাইকুম। আমি সাইফা ইয়াসমিন নারায়ণগঞ্জ থেকে বলছি। কাছে বা দূরে, দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখতেছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাইফা ইয়াসমিন বিটি ব্লগ থেকে প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে সকাল সকাল ছাদে উঠলাম, উঠে দেখলাম আকাশটা খুব মেঘ করেছে, কিন্তু বৃষ্টি হয় নাই। কিছুক্ষণ আকাশটা খুবই মেঘলা ছিল, তারপরে আর বৃষ্টিটা হয় নাই। যেভাবে আকাশটা সাজ করে এসেছিল, ভাবছিলাম একটু পরেই বৃষ্টিটা নেমে যাবে, না বৃষ্টি নামেনি। একটু পরেই রৌদ্র উঠে গেছে। আপনাদের সাথে আমি বলবো আমার কোন কোন প্রিয় ভাই বোনেরা সফলতা লাভ করতে পারছে। আপনারা আমার পাশে থাকবেন আর দেখবেন আমার কোন কোন ভাই বোনেরা সফলতা লাভ করতে পেরেছে। আমি তাদের নামটা বলবো একটু পর। আর আমি কিছুক্ষণ ছাদে দাঁড়িয়েছিলাম, দেখছিলাম মেঘলা আকাশটা, আমার খুবই ভালো লাগে দেখতে। এ কারণে আমি অনেকক্ষণ ছাদের ভিতরে দাঁড়াইয়া ছিলাম। খুবই ভালো লাগে আমার মেঘলা আকাশ দেখতে। আপনাদের কাদের কাদের ভালো লাগে এই মেঘলা আকাশ দেখতে? আমার তো খুবই ভালো লাগে, আমার খুব ভালো লাগে দেখতে। তারপরে যে আমাদের গরু দেখেন, আমাদের গরুগুলোকে আপনাদেরকে দেখাইতাছি। ক্যামেরার ভিতরে কতটা বড় আসছে বলতে পারি না, কিন্তু গরুগুলো খুবই বড় সাইজের, অনেক বড় সাইজের গরু। আল্লাহর নামে দেয়া হবে। মহান আল্লাহ পাকের উদ্দেশ্য এই গরুগুলোকে আমরা সবাই কুরবানি দিব। আর যারা যারা আমরা কুরবানি দিব, আমরা আল্লাহর নামে তো দিব, তাই না? আমরা যারা কুরবানি দিতেছি, আমাদের বাড়িতে কিন্তু অনেক মানুষ আসে, কেউ ফেরত দিবেন না, কারণ ওনারা কষ্ট করে আসে আল্লাহর নামের জিনিসের গরুর আর কি মাংস নিতে। আপনাদের ভাইয়া তো যেদিন কুরবানি দেওয়া হয় ওদিনই মাংস আমরা রান্না করি। তারপর আপনাদের ভাইয়া বেশি রাখতে চায় না মাংস, বেশি হলে 10-15 কেজি মাংস রাখে আর সব মানুষকে বিলিয়ে দেয়, আত্মীয় স্বজনকে, যারা মাংস বাড়িতে নিতে আসে, ফকির মিসকিনকে, তাদেরকে সব মাংস দিয়ে দেয়। আর আমি কিছু বললে জানেন কি বলে আপনাদের ভাইয়া? বলে, তোকে আমি বাজার থেকে কিনে এনে দিব। আসলে কি জানেন, আমার ভাগ্যটা খুবই ভালো। আপনাদের ভাইয়ার মতো আমার বর আল্লাহ পাকে মিলিয়ে দিছে। আমি যেরকম, আমার বরটাও সেরকমই বড় মনের আমার বর। আলহামদুলিল্লাহ, আপনাদের ভাইয়ার মতো হাজবেন্ড পেয়ে আমি খুবই খুবই খুশি। আল্লাহ পাকের কাছে আমি শুধু এইটুকুই দোয়া করি, আপনাদের ভাইয়াকে যেন আল্লাহ পাকে অনেক হায়াত দান করেন, আর আপনাদের ভাইয়ার আগে যেন আল্লাহ পাক আমাকে কবুল করেন। আমি আমি সর্বক্ষণ এই দোয়াই আল্লাহর কাছে রাখি, আল্লাহ পাকে যেন আমার এই দোয়াটা কবুল করে। একটা স্ত্রীর ছায়া হচ্ছে তার হাজবেন্ড, একটি বটগাছের মতো একটি স্বামী। আপনাদের ভাইয়া আমার কাছে খুবই খুবই, আপনাদের ভাইয়া পৃথিবীর সবচেয়ে দামি জিনিস আমার কাছে আপনাদের ভাইয়া। উনিও আমাকে অনেক ভালোবাসে, আমিও ওনাকে অনেক অনেক ভালোবাসি। আপনারা দোয়া করবেন আপনাদের ভাইয়ার জন্য, উনি যেন দীর্ঘদিন আল্লাহ পাকে যেন ওনাকে হায়াত দান করেন, আমিন। তারপরে এই যে আমি ছাদ থেকে পুঁই শাক পেরে নিতেছি,
আমাদের আপা কেটে দিতাছে। আমাদের আপা গ্রামের হলে কি হবে, আমাদের আপা শাক সবজি আমাদের ছাদের কাটতে পারতে খুবই পছন্দ করে। এ কারণে আমাদের আপার হাতে আমি সব সবজি পাড়াই কাটাই। আর যে কথাটা বলতেছিলাম আপনাদের কাছে এখন বলবো, আমার কোন কোন ভাই বোনেরা সফলতা লাভ করেছেন। প্রথমেই বলবো আমার সাদিয়া বোনের কথা। ড্রয়িং ড্রয়িং সাদিয়া আমার বোনটা সফলতা লাভ করেছেন। তারপরে আমার আয়শা বোনটা সফলতা লাভ করেছেন। তারপরে আমার নয়না বোন, নয়না খান আর কি, ওই বোনটা সফলতা লাভ করেছেন। তারপর ওই যে নাহিদ ভাই, নাহিদ শাকিল ভাই সফলতা লাভ করেছেন। আল্লাহর কাছে দোয়া করি সবার জন্য, সবাই যেন একে একে এগিয়ে যেতে পারে। আসলে কি আমরা ইউটিউবে যারা যারা আছি আমরা খুবই পরিশ্রম করি, খুবই কষ্ট করি আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা। তারপর আরেকজনের কথা না বললেই নয়, আমাদের এই যে মাহাদি মাইম কৃষণ আপুটাও কিছুদিনের ভিতরে সফলতা লাভ করতে পারবে। তারপর MS কুকিং আপুটাও কিছুদিনের ভিতরে সফলতা লাভ করতে পারবে। ওনাদের জন্য সবার জন্য আমি দোয়া করি। আর যারা যারা এখনও সফলতা পাননি তাদের জন্য আমি অনেক দোয়া করি আল্লাহর কাছে, সবাই যেন আমরা একে একে এগিয়ে যেতে পারি। আমার এই দোয়াই রইল সব আল্লাহর কাছে। সব ভাই বোনেদের জন্য আল্লাহর কাছে এই দোয়া রাখি আমি। অনেক কষ্ট করা হয়। তারপর আরেকটি বোন কিছুদিনের ভিতরে শারমিন ঝুমা বোনটাও সফলতা লাভ করবেন। সবাই জন্য দোয়া রইল, সবাই একে একে এগিয়ে যাও। আর যারা যারা সফলতা পাওনি ইনশাল্লাহ পেয়ে যাবে, আল্লাহর কাছে দোয়া করবে পেয়ে যাবে। আসলে কি ইউটিউবের ভিতরে আমরা আসছি টাকা পয়সা কোনো বড় না, আমরা আসছি আমরা পরিচিতি হতে। আমরা সবাই একে একে এগিয়ে যাব আর পরিচিতি হব, এটি আমাদের কাছে অনেক কিছু। আর আমার রেহেনা বোনটা মানুষকে আর কি, রেহেনা করিম বলক আপুটা সবাইকে অনেক অনেক সাপোর্ট করে, অনেকগুলো মোবাইল দিয়ে সবাই পাশে থাকে আমার রেহেনা আপুটা। আর দুজনের কথা বলছি, ওনারা এখনও সফলতা পাননি, কবে পাবেন সেটা বলতে পারি না। একজন হচ্ছে জেসিন স্বপ্না বোনটা, আরেকজন হচ্ছে সুজুকা বোন। ওদের জন্য আমার খুবই মায়া লাগে, অনেক খারাপ লাগে। ওরা ছোট ছোট বাচ্চা নিয়ে লাইভের ভিতরে দেখা যায় ছোট ছোট বাচ্চা নিয়ে কতটা কষ্ট করে লাইভ করে ভিডিও ছাড়ে। আমার খুবই কষ্ট লাগে। আল্লাহ পাকের কাছে দোয়া করি ওদেরকেও যেন আল্লাহ পাকে এগিয়ে নিয়ে যায়, সফলতা দান করেন। আর যারা যারা পাননি আমি এই সব বোনেদের জন্য অনেক দোয়া করি, ভালোবাসা আমার তরফ থেকে আমার ভাই বোনেদের জন্য রইল। আল্লাহ পাকের কাছে দোয়া করি আমার মৌ বোনটার জন্য, সাইফ ডেলি বলক, ওরও এখনও সফলতা পায়নি। আল্লাহর কাছে দোয়া করি ও যেন সফলতা পেয়ে যায়, এই দোয়া রইল সবার জন্য। আর আমার সাধারণ দর্শকের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা। তারা অনেক কষ্ট করে আমাদের ভিডিওটা দেখে থাকে, তাদের জন্য আমি অনেক দোয়া করি। আর আমরা একসাথে সবাই মিলেমিশে ইউটিউবের ভিতরে কাজ করে যাব, এটা সবার কাছে আমি আশা করি। কারণ আমরা ইউটিউবের ভিতরে যারা যারা আছি একটি পরিবারের মতো। এবার বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।